আলহামদুলিল্লাহ আসাম থেকে যিনারা হজ করার জন্য আসছিল খাস করে দরং জেলা থেকে অতি শীঘ্রই ইনশাআল্লাহ ওনাদের সাথে মোলাকাত করা হবে। আর ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আজকের বিস্তারিত হজের দৃশ্য দেখাবো। আর দরং জেলা থেকে খাস করে যিনারা হজের জন্য আসছে তাদের সাথে আপনাদের মোলাকাত করা হবে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। জানকারি মোতাবেক 2024-এর এই হজে 18 লাখ হাজি সাহেব হজ করছে। তার মধ্যে অনেকগুলি হাজি সাহেব দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। জানেন মক্কার ভিতরে কি প্রচন্ড গরম আছিল, আর এই গরমে অনেকগুলি হাজি সাহেব দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করছে। আলহামদুলিল্লাহ খুশির বিষয় হইতেছে আল্লাহ পাকের ইহসান যে দরং জেলা থেকে যিনারা খাস করে হজের জন্য আসছিল ওনারা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে, জীবিত আছে। ইনশাআল্লাহ আজকে ওনাদের সাথে বিস্তারিত ভাবে আপনাদেরকে মোলাকাত করাবো আর ওনাদের হাল অবস্থা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকে হইতেছে জুমার দিন আর আমি উপস্থিত আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার পাশে অর্থাৎ মসজিদে নববীতে। আর সর্বশেষ হজের এই বিস্তারিত দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি পুরোপুরি ভাবে দেখানোর জন্য ভরপুর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এদিকে দেখেন হাজি সাহেবরা দলে দলে এইভাবে চলে আসতেছে মসজিদের দিকে জুমার নামাজের উদ্দেশ্যে। আর বাইরে টাইগার গরমটা যেহেতু আপনারা অনুভব করতে পারতেছেন না, নিচে ছাতি তাই নিচে দেওয়া যাইতেছে ছায়া, কিন্তু উপরের দিকে প্রচন্ড রোদ আর মিনিমাম গরম হইতেছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাই মসজিদের ভিতরে ইনশাআল্লাহ আমি প্রবেশ করবো। আর মজবুত হিসেবে জমজমের ঠান্ডা পানি পান করা দরকার। বর্তমান পরিস্থিতি বাইরে খুবই খারাপ। এখন সম্মুখের গেট দিয়ে মসজিদে তাড়াতাড়ি প্রবেশ করা দরকার, যেহেতু কিছুক্ষণ পরে মসজিদের ভিতরে জায়গা পাওয়া খুবই অসম্ভব। বর্তমান ভিড়ে ধীরে ধীরে বাইরে যাইতেছে। বর্তমান হাজি সাহেবদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। লাহে ওনারা আওয়াজ ধরছে মসজিদের ভিতরে অতি শীঘ্রে মসজিদ বুকিং হয়ে যাবো আর ভিতরে জায়গা পাওয়া অসম্ভব হয়ে যাবো। তাই আমি অতি শীঘ্রে মসজিদের ভিতরে প্রবেশ করবো আর বাকি দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য ভরপুর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ দেশ বিদেশের মেহমানদের সাথে আজকে মসজিদে নববীর ভিতরে জুমার নামাজ আদায় করা হবে ইনশাআল্লাহ। এখন এই জনসমুদ্রের মাঝে খুঁজতে পারলাম আমি একজন আমাদের শিলচর আসামের একজন হাজি সাহেব মুরব্বী দেখতে পাইতেছেন, রিটায়ার্ড ফরেস্ট অফিসার একজন আমার সঙ্গে আছে উনি। এনাকে এইমাত্র খুঁজে পাইলাম মসজিদের ভিতর। আসামের একজন হাজি সাহেব সর্বপ্রথম পাইলাম ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি চাইতেছি সেই বিল্ডিং এ নাকি যে হোটেলে আমাদের দরং ডিস্ট্রিক্টের হাজি সাহেবরা আছে ওনাদের সাথে মোলাকাত করার জন্য ইনশাআল্লাহ আমি চাইতেছি। জুমার নামাজের পরের এই জনসমুদ্রের দিকে আপনার কি মনে হয়? এভাবে প্রখর রোদের মাঝে একজন মানুষ খুঁজে পাওয়াটা কি সম্ভব? এই যে বর্তমানে যে পরিস্থিতি দেখতেছেন জনসমুদ্র আর প্রখর গরম, এই সময় আমি ভাবতেছি যে আমার খোঁজাখুঁজির যেটা প্রসেস এটা সন্ধ্যা পর্যন্ত জন্য হোল্ডিং রাখা দরকার ইনশাআল্লাহ। বাদ মাগরিব ইনশাআল্লাহ বাকি চেষ্টা আমি চালামু আর বাকি হাজি সাহেবদের সাথে দেখা করাবো ইনশাআল্লাহ। সকাল থেকে দরং জেলায় মেহমান করে খুঁজতে এভাবে সন্ধ্যার সময় হয়ে গেল আর মাগরিবের নামাজ পার হলো। তো ইনশাআল্লাহ অতি শীঘ্র দেওয়া হবো, যেহেতু ফোনে যোগাযোগ হয়েছে। 310 নম্বর গেটের দিকে আমি যাইতেছি দেখা করার জন্য ইনশাআল্লাহ। অনেক খোঁজাখুঁজি করার পরে এই যে দাদারে খুঁজে পাইছি। এই জায়গাটা আছে আমার দাদা, তার সাথে আছে ওনার সাথে আরেকজন হাজি সাহেব। তো আমি বর্তমানে যাইতেছি ওনাদের বিল্ডিং এ, যেহেতু আমার দরং ডিস্ট্রিক্টের আরো হাজি সাহেবরা ওনাদের বিল্ডিং এ আছে, এক জায়গায় থাকতেছে। তো ওনাদের সাথে দেখা হবো ইনশাআল্লাহ। অতি শীঘ্র ওনাদের সাথে যাই দেখা করবো আর আপনাদের দেখা হবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের দরং জেলার যিনারা হাজি সাহেব ছিল ওনাদের সাথে ওনাদের রুমে বসে আমি মাত্র দেখা করলাম। এই যে হইতেছে আমাদের ফিকার ভাই শ্বশুর আমার পাশে আইছে আলহামদুলিল্লাহ। আর এই যে হাজি সাহেব দেখতেছেন মুরব্বী হজরত, ইনার তো শরীর অসুস্থ হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে ইনারে সুস্থতা দান করছে। আর ইনি প্রিয় হজরত, ইনি হইতেছে জামিয়া ইসলামিয়াত পড়তেছে ইনশাআল্লাহ। এটা আখিরি সাল চলতেছে, ইনি ফারিক হয়ে যাবো আলহামদুলিল্লাহ। তারপরে এই যে ইনি হইতেছে আমার দাদা, ইনার থেকে ইতিপূর্বে একবার দেখালাম মুরব্বী সাহেব। ইনারা আলহামদুলিল্লাহ হুজাদে কেরামদের এক নুরানি মহল, এই জায়গাতে আছি আমি আলহামদুলিল্লাহ আজকে। আর পূর্বে থেকে এনাদেরকে খুঁজতেছিলাম, সারাদিন খোঁজার পর অবশেষে এই রুমে আমি ওনাদের সাথে দেখা করতে পারলাম আলহামদুলিল্লাহ। আরো আমাদের দরং জেলার হাজি সাহেবরা আছে, তাদের সাথে আমি দেখা করাইতেছি অতি শীঘ্র ইনশাআল্লাহ। সম্ভবত ওনারা এই বিল্ডিং এ আছে। নিয়ে গেছি এই জায়গায় ঈশার নামাজের শেষে আবারও চলে এলাম ওই গেটে, কারণ আরো কয়েকজন মানুষের সাথে দেখা করা বাকি আছে। আপনারা একটা বস্তু অনুভব করুন, এইরকম জনসমুদ্রের মাঝে কোনো ব্যক্তির খুঁজে পাওয়া কি সম্ভব? তারপর আমি সকাল থেকে এভাবে লেগে আছি প্রচুর গরমের মাঝে। আর বর্তমান পরিস্থিতি মানুষ বৃষ্টির মতো মানুষ দেখা যাইতেছে, মানুষ দেখা যাইতেছে, কিন্তু এই জায়গায় কেমনে চিনবেন যে ইন্ডিয়ান কোনটা বাঙালি কোনটা? পরিস্থিতি লাগছে এরকম। মানুষের কি জনসমুদ্র, আধা ঘন্টা ধরে মানুষ বাইরে যেতেছে, এখন ফিল্ডি খালি হয় না, মসজিদের ভিতর থেকে মানুষ বাইরে হোক। তারপরে আল্লাহ পাকে হেফাজত দান করবো, অতি শীঘ্র আল্লাহ পাকে আমার ওই হাজি সাহেবদের সাথে দেখা করার জন্য তৌফিক দান করুন, আমিন। অবশেষে প্রচুর ভিড়াভিড়ির মাঝে খুঁজে পাইছি আমাদের দরং জেলার মেহমান। বর্তমান দেখতেছেন আমার পিছনে আছে এনারা। প্রচুর ভিড়াভিড়ির মাঝে এই গরমের মাঝে এনারা ঘুরতেছিল, দেখেন অবস্থা গাইমে কি হয়েছে বর্তমান পরিস্থিতি। তো পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, খুঁজে এনাদের পরিস্থিতি ভালোই আছে আলহামদুলিল্লাহ। অনেকগুলি হুজাজে কারাম যেহেতু এবার হজে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাকে এনাদেরকে সুস্থতা রাখছে, সহি সালামতে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইহসান। বর্তমান রাত হয়ে গেছে অনেক, যেহেতু আমি সকাল থেকে এরা করে খুঁজতেছিলাম। বর্তমান যাই এত রাত্রে আমি পাইলাম এসার পরে। তো এখন আমিও চলে যাবো ইনশাআল্লাহ। ইনারা হয়তো আপনাদের কয়দিন বাকি আছে? আর 2 দিন বাকি আছে। 2 তারিখে যাবো। 2 তারিখে। তো 2 তারিখে ইনারা বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইনাগরে সহি সালামতে বাড়িতে পৌঁছাক, আপনারা খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত কর্তব্য ছিল যে ইনাগরে আমি খিদমত করতাম, কিন্তু পারলাম না, কারণ আমি সকাল থেকে খুঁজতেছি, এত রাত্রে পেলাম। এখন আমারও যাওয়া লাগবে, যেহেতু 8-9 কিলোমিটার দূরে এখান থেকে গাড়ি দিয়ে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুক, এই হুজ্জাজে কেরামগণের দোয়ার কামনা করছি। আপনারা সবাই ইনাদের জন্য খাস করে দোয়া করবেন, যেন আল্লাহ পাক ইনাদেরকেও
দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করে এবং সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় আমিন। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ সর্বশেষ, যদিও না বর্তমানের জন্য শেষ ভিডিও ঘটনা হইতেছে সকাল থেকে খুঁজতে খুঁজতে আমি এই কজন মানুষ পাইছিলাম আর ইনাকার সাথে দেখা করাইলাম আপনাদেরকে। আর অনেকজন মানুষের সাথে আমার দেখা করা সম্ভব হয় নাই, ওনারা না জানি কোন হালতে আছে। একজন আমার খাস মানুষ ছিল, একজন আমার তাওয়া ছিল, উনি না জানি কোন দিকে বাজার করার গেছে। ওনাদের সাথে মানুষের সাথে যেহেতু এইমাত্র দেখা হলো আর ওনারা বললো যে ওই ব্যক্তি গেছে এখানে বাজার করবার, না জানি কোন সময় আসবো, রাত অনেক হয়ে গেছে। তো যাই হোক, আমার জন্য খাস করে আপনারা দোয়া করেন। আমি সকাল থেকে চেষ্টা করার পরে এতটুকু মানুষের সাথে দেখা করতে পারছি আর এই কয়েকজন মানুষই আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর জন্য চেষ্টা করছি। তো গতিকে ঠিক আছে, আজকের জন্য এতটুকু। যদি পরবর্তীতে আমার সম্ভব হয় আমি আরো এই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। খাস করে আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও সময় দিয়ে দেখার জন্য জাযাকাল্লাহ খাইর। আল্লাহ পাক আপনাদের সবাইকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুক, আমিন।